গুড মর্নিং স্টুডেন্টস, আমি বিপ্লব স্যার বলছি। ওয়েলকাম ব্যাক টু বিনাপানি ক্লাস। আমরা আজকে দেখো মৌলিক সংখ্যা কাকে বলে এই সম্বন্ধে আলোচনা করব এবং 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে এবং মৌলিক সংখ্যাগুলি কি কি এই বিষয় নিয়ে শুধু আজকে এইটুকু আলোচনা করব। এই মৌলিক সংখ্যা নিয়ে তোমাদের দ্বিধা থাকতে পারে এবং বিভিন্ন পরীক্ষায় মৌলিক সংখ্যা সম্বন্ধে জিজ্ঞেস করে। আচ্ছা দেখো, মৌলিক সংখ্যা কাকে বলে এই সংজ্ঞাটা যখন জিজ্ঞেস করবে তখন মৌলিক সংখ্যা হচ্ছে যেরকম যে সংখ্যা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, যে সংখ্যাটা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য অথবা এক দ্বারা, এক কিংবা সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। মানে যে সংখ্যাটি এক কিংবা ওই সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটাকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। তাহলে সংজ্ঞা হিসাবে কি লিখতে পারি? যে সংখ্যা এক কিংবা ওই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে, বা অন্য কোনো সংখ্যা দ্বারা সেটা বিভাজ্য নয়। তাহলে এক সংখ্যাটা তো এমন সংখ্যা যে যে কোনো সংখ্যাকে এক দিয়ে আমি ভাগ করতে পারি, ঠিক আছে? আবার যে সংখ্যাটাকে মৌলিক সংখ্যা বলছি, যেরকম মনে করো 7 মৌলিক সংখ্যা, 7কে 7 দিয়ে ভাগ করলে 1 হবে, এবার 7কে 1 দিয়েও আমরা ভাগ করতে পারি। তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যা এক কিংবা ওই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, ওই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলা হয়। ওকে, অ্যাম আই ক্লিয়ার? তার পরিষ্কার হয়েছে যে মৌলিক সংখ্যা বলতে কাকে বলে? যে সংখ্যা এক কিংবা ওই সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। এবার দেখো আজকে যে টপিকস 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলি এবং কটি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। তাহলে প্রথমে আমরা ধাপে ধাপে এটা করি। 1 থেকে 10 পর্যন্ত কটা মৌলিক সংখ্যা আছে দেখে নিই। 1 থেকে 10 পর্যন্ত। তাহলে দেখো 2, 3, 5, 7। ওকে, তাহলে এই যে মৌলিক সংখ্যাটা আমরা কিন্তু কিন্তু মৌলিক সংখ্যা, এক মৌলিক সংখ্যা বলা যায় না। কেন? একের যে কোনো মৌলিক সংখ্যা দুটো উৎপাদক থাকতে হবে। যেরকম 2-এর দুটি উৎপাদক আছে, 1 আর 2। 3-এর 1 আর 2 দুটো উৎপাদক, 1-এর কিন্তু একটা উৎপাদকই আছে, সুতরাং সেটাকে আমরা মৌলিক সংখ্যা হিসাবে ধরি না। 2, 3, 5, 7। এবার 11 থেকে 20 পর্যন্ত দেখব আমরা কোনগুলি মৌলিক সংখ্যা। তা ফার্স্ট হচ্ছে 11 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 13 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 19। আবার দেখো 21 থেকে 30 পর্যন্ত। তাহলে 21 থেকে 30 পর্যন্ত ফার্স্ট মৌলিক সংখ্যা কত? 23 মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে 29 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার 31 থেকে 40 কটা মৌলিক সংখ্যা আছে? তাহলে 31 হচ্ছে মৌলিক সংখ্যা, তারপরে আসছে 37 মৌলিক সংখ্যা, দুটো আছে, 31 আর 37। এবার আসছে কত? 41 থেকে 50। এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি? প্রথম হচ্ছে 41 মৌলিক সংখ্যা, তারপর হচ্ছে 43 মৌলিক সংখ্যা, তারপরে হচ্ছে 47 মৌলিক সংখ্যা। কটা আসছে? 3টে। এবার 51 থেকে 60
51 থেকে 60 মৌলিক সংখ্যা কোনগুলি? 53, 53, এটা হচ্ছে মৌলিক সংখ্যা, আর হচ্ছে 59, এই দুটো হচ্ছে মৌলিক সংখ্যা। এবার 61 থেকে 70, 61 থেকে 70-এ প্রথম হচ্ছে 61 হচ্ছে মৌলিক সংখ্যা, আর 67 হচ্ছে মৌলিক সংখ্যা। 71 থেকে 80, 71 থেকে 80, 71 হচ্ছে মৌলিক সংখ্যা, আর 73 হচ্ছে মৌলিক সংখ্যা, 79 হচ্ছে মৌলিক সংখ্যা। ওকে, এবার 81 থেকে 90, 81 থেকে 90 কোনটা? 83 আর 89, 83 আর 89, এই দুটো মৌলিক সংখ্যা। ওকে, আর এখন লাস্ট হচ্ছে 91 থেকে 100, এই পর্যন্ত আমরা হিসাব করব 1 থেকে 100 পর্যন্ত। তাহলে এখানে একটা মৌলিক সংখ্যা। তাই দেখো 1 থেকে 10 পর্যন্ত 2, 3, 5, 7 কটা মৌলিক সংখ্যা আসছে? 4টি। 11 থেকে 20 পর্যন্ত 11, 13, 17, 19 এখানে কটা আসছে? 4টি। 21 থেকে 30 কটা আসছে? 2টি। 31 থেকে 40 কটা আসছে? 2টি। 41 থেকে 50 কটা আসছে? 3টি। 51 থেকে 60 কটা আসছে? 2টি। 61 থেকে 70 কটা আসছে? 2টি। 71 থেকে 80 কটা আসছে? 3টি। 81 থেকে 90 কটা আসছে? 2টি। আর 91 থেকে 100 পর্যন্ত কটি? 1টি। তাহলে টোটাল কটা মৌলিক সংখ্যা হলো? 4, 4, 8, আর 2, 10, আর 2, 12, আর 3, 15, আর 2, 17, আর 2, 19, 19, আর 3 হচ্ছে 22, 22, আর 2, 19, আর 3, 22, আর 2, 22, আর 2, 24, আর 1, 25। ঠিক আছে, 25টি মৌলিক সংখ্যা আমরা পেলাম 1 থেকে 100 পর্যন্ত। তাহলে 2 আর 1, 3, 3, 6, 2, 8, আর 2, 10, 1, 13, আর 2, 15, আর 2, 17, আর 4, 21, আর 25টি। তাহলে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যাগুলি হচ্ছে। তাহলে এই সংখ্যাগুলি কি 1 দ্বারা বিভাজ্য হবে, বা ওই সংখ্যা দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলে থাকি। ওকে, ওর থেকে বুঝতে পেরেছ মৌলিক সংখ্যাগুলি আমাদের তালে আর কোনো জড়তা থাকবে না। ওকে, থ্যাংক ইউ।